আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে না। এটা বলে আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। ফেরেশতা অগণিত, বেশুমার ফেরেশতা, কাবা ঘর ওই খোদা করে সপ্তম আসমানে বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে একটি তওয়াফ করার জায়গা আছে, জায়গাটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করবে। যে ফেরেশতা একবার তওয়াফ করে সেই ফেরেশতার দ্বিতীয়বার তওয়াফ করার আর সুযোগ হবে না কিয়ামতের দিন পর্যন্ত। তাহলে কতগুলো ফেরেশতা আছে? এমনই ভাবে প্রত্যেক দিন ফেরেশতা আদল বদল হয়। রাত্রের ফেরেশতা চলে যায়, দিনের ফেরেশতা চলে আসে, দিনের ফেরেশতা চলে যায়, রাত্রের ফেরেশতা আছে আল্লাহর বান্দাদের রিপোর্ট তলব করার জন্য। কোন বান্দা ভালো কাজ করলো, কোন বান্দা মন্দ কাজ করলো, লিপিবদ্ধ করে আল্লাহর দরবারে সেটা পেশ করে দেয়। আরো বুখারী শরীফে হাদিস আছে, আসমান থেকে যখন পানি বর্ষণ হয়, এক একটা পানির ফোঁটা এক একটা ফেরেশতা দিয়ে আসে, অর্থাৎ আসমান থেকে নিক্ষেপ করে। এত কোন বেশুমার ফেরেশতা। ওয়া মালাইকাতিহি, তারপরে ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের বিখ্যাত 4 গ্রন্থ, তার মধ্যে তাওরাত, জবুর, ইনজিল এবং আমাদের কাছে যে কোরআন শরীফ আছে, কিতাব কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। এছাড়াও বিভিন্ন নবীগণ রাসূলগণদেরকে ছোট ছোট কিতাব দেওয়া হয়েছিল। সমস্ত কিতাবের উপরে বিশ্বাস আনতে হবে যে এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এটা কোনো বান্দার লিপিবদ্ধ কোনো গ্রন্থ নয়, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে, এই কোরআন শরীফের মধ্যে কোনো ভুল ত্রুটি পাবে না, এক নম্বর কোনো ভুল ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কোরআন শরীফের মধ্যে সেটা ঘোষণা করে বলে দিয়েছে, জবর জের পেশ দুদবর দুদের দুপে, এমনি করে একটা নোক্তা পর্যন্ত কোনো শব্দের অবকাশ নাই, কোনো শব্দ করার সুযোগ নাই। শুধু তাই নয়, তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করেছিলেন, তার উম্মত, তার নবীগণ যখন দুনিয়াতে পরলোক গমন করে চলে গেলেন, তারপরে তার উম্মতেরা সেই সমস্ত কোরআন শরীফগুলো, সেই সমস্ত কিতাবগুলোর উল্টো পাল্টা করেছিল। অর্থাৎ পিছনের কথা সামনে, সামনের কথা পিছনে, মাঝখানের কথা শেষে, এক কথায় মন গড়া ব্যাখ্যা করে দিয়েছিল। এমনি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আকাই নামদার তাজদারে মদিনা আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন এই কোরআন শরীফ নাযিল করলেন, তার সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিলেন। বলার সঙ্গে সঙ্গে এই ঘোষণাও বলে দিলেন, করে দিলেন, লা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন শরীফ আমি অবতীর্ণ করলাম, আর এই কোরআন শরীফের সংরক্ষণের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ বলছেন আমি নিয়ে নিলাম। 1450 বছর আগেকার কোরআন শরীফ, আজকাল গার নয়, 1450 বছর আগেকার এই কোরআন শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন অবতীর্ণ হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে শিক্ষা দিলেন,
এমনি করে সাহাবারা শিক্ষা নেওয়ার পরে তবে তাবিঈনরা শিখলেন। এমনি করে ধারাবাহিকভাবে কোরআন শরীফ শিখতে 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 আজকের দক্ষিণ কাটালিয়ায় যে দুইখানা মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই কোরআন শরীফ এই জায়গায় এই মাদ্রাসাগুলোকে পড়ানো হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফ এমন একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। সারা পৃথিবী, তুমি ভারতে থাকো না কেন, বাংলাদেশ থাকো না কেন, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, এমনি করে সৌদি আরবে যেখানে যাও না কেন, কোরআন শরীফ যদি প্রথম পৃষ্ঠা খোলো, প্রথমেই দেখতে পাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর লাস্টের সূরা নাস দিয়ে কোরআন শরীফ লেখা লিপিবদ্ধ খতম হয়ে গেল, মিনাল জিন্নাতি ওয়ান নাস। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই, এমন একটা কোন কিতাব নাই যে কিতাবে এমন করে সাজানো আছে, এমন করে গোছানো আছে, সারা পৃথিবীর জমিনে কোন বান্দা লিখতে পারেনি। কোন বান্দা এমন করে জীবনের চেষ্টা করেছিল কিন্তু কেউ চেষ্টা করে সফল হতে পারেনি। একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন শরীফটা সারা পৃথিবী সব জায়গায় পড়ানো হয়, সব মাদ্রাসায় পড়ানো হয়। এই কোরআন শরীফ আমাদের হলো গ্রন্থ, আমাদের হলো সঠিক রাস্তার পথের প্রতীক গাইডলাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কোরআন শরীফের অনুযায়ী তোমরা যদি চলো তাহলে তোমরা নাজাত প্রাপ্ত হয়ে যাবে, আর কোরআন শরীফকে তোমরা যদি ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন আছে। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই হুদাকে কেউ যদি অনুসরণ করতে পারে, এই হুদাকে ফলো করে কেউ যদি চলে, তার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা থাকবে না, আখিরাতের তার কোনো ভয় থাকবে না। এমনি করে আখিরাতে কি হবে না হবে সেই বিষয়ে তার কোনো চিন্তা নাই। কোন বান্দা যখন ইন্তেকাল করে, বান্দা যখন চলে যায়, চলে যাওয়ার সময় দুনিয়ায় অনেক কিছু রেখে দেয়, সে বান্দা কিয়ামতের ময়দানে আর কবরে কি হবে, আখিরাতে কি হবে, আমি জান্নাতে যেতে পারবো কি পারবো না, অনেক রকমের ভয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যদি কোরআনকে ফলো করে চলো তাহলে এই কোরআন তোমাকে নাজাতের ওসিলা বানিয়ে দেবে, অর্থাৎ কিয়ামত মৃত্যুর পর থেকে নিয়ে জান্নাত বা জাহান্নাম পর্যন্ত, জান্নাত যাওয়ার পর্যন্ত তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো ভয় থাকবে না। তুমি দুনিয়ার জমিনে তুমি স্ত্রীকে ছেড়ে আসতো, দুই মেয়েকে ছেড়ে যেত, এমনি করে ছোট ছেলে, এমনি করে বড় ছেলে, তোমার সন্তানকে দুনিয়ায় রেখে দিয়ে এসেছো, তারা কেমন করে সংসার করবে, কেমন করে দুনিয়াদারি করবে, কেমন করে কি করবে, তার জন্য তোমরা চিন্তা ভাবনা করো না, তার জন্য তুমি কোনো চিন্তা করো না। এই চিন্তার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলেন। এই কোরআন শরীফ যারা ফলো করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো চিন্তা নাই আর তার কোনো ভয় নাই, তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন আমার আল্লাহ। এই কোরআন শরীফের মজলিসে আমরা চলে আসি, চায়ের দোকানে, ফুচকার দোকানে এমনি করে জলসার ময়দানটাকে মেলার ময়দান বানিও না। এই কোরআনের মজলিসে আমরা চলে আসি যেখানে কোরআন শরীফের তাফসীর হয়, হাদিসের ব্যাখ্যা হয়, দুনিয়ার জমিনে সেই জায়গায় হলো উত্তম জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেখানে কোরআন শরীফের ব্যাখ্যা হয়, যেখানে হাদিস নিয়ে চর্চা হয়, আল্লাহর তরফ থেকে একদল ফেরেশতা চলে আসে, ওই জায়গায় এসে বসে যায়। যখন এই ফেরেশতা, যখন এই মজলিসটা শেষ হয়ে যায়, ওই ফেরেশতারা চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, জানার শর্ত জিজ্ঞাসা করেন, ও ফেরেশতা তুমি কোথায় ছিলে বলো?
ফেরেশতারা বলতে থাকে ইয়া রাব্বি আল্লাহ, দক্ষিণ কাঠালিয়ায় কোরআন শরীফের ব্যাখ্যা হচ্ছিল, হাদিস নিয়ে আলোচনা হচ্ছিল, জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা হচ্ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আলোচনা হচ্ছিল, আল্লাহ তোমার কথাবার্তা আলোচনা হচ্ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও ফেরেশতারা তুমি বলো ওরা জান্নাত দেখেছে কিনা? বলে না দেখি নাই। জাহান্নাম দেখেছে কিনা? বলে না দেখি নাই। নবীকে দেখেছে কিনা? বলে না দেখি নাই। না দেখার পরেও যখন আমাকে বিশ্বাস করলো, আমাকে আলোচনা করলো, তুমি সাক্ষ্য দেবো কাল কিয়ামতের ময়দানে ওই জলসাকে আমি নাজাতের ওসিলা বানিয়ে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আমার বাবা জানদেরকে বলবো, ভাই জানদেরকে বলবো, আর দেরি না করে গুটি গুটি পায় মজলিসে চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের করুণা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এই মজলিসে অবতীর্ণ হয়। যে কথা বলছিলাম ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অনেকগুলো নবী এসেছেন, রাসূল এসেছেন। এই নবী এবং রাসূলের সংখ্যা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানেন না। একমাত্র এই সঠিক হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী পাঠিয়েছেন, আমাদেরকে রাসূল পাঠিয়ে দিয়েছেন। এই নবী আর এই রাসূল সম্পর্কে আমাদেরও বিশ্বাস রাখতে হবে। ইনি আমাদের নবী, ইনি আমাদের রাসূল। এই রাসূল বা নবীদের মধ্যে আমাদের কোনো দিক থেকে পার্থক্য করা চলবে না। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদের মূসা আলাইহিস সালামকে সম্মান এত, হযরত ঈসা আলাইহিস সালামের সম্মান এত, দাউদ আলাইহিস সালামের সম্মান এত, জাকারিয়া আলাইহিস সালামের সম্মান এত। এমনি করে সম্মানের ক্ষেত্রে তোমরা কোন নবীকে ছোট বড় করো না। সমস্ত নবীগণ আল্লাহর রাসূল। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নবী হিসেবে, আমাদেরকে নেতা হিসেবে দুনিয়ায় নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। এই নবী রাসূল হচ্ছেন আমাদের পথের পথি। ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এবং বিশ্বাস করতে হবে। যেমন আজকে দক্ষিণ কাঠালিয়ায় এই জলসার যে আয়োজন করা হয়েছে, এখন প্রথম বক্তা হিসেবে আমি, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, এমনি করে লাস্ট বক্তা যিনি আছেন আখিরি মোনাজাত করে দেওয়ার পরে এই জলসা শেষ হয়ে যাবে। কাল সকালবেলা প্যান্ডেল ওয়ালা প্যান্ডেল খুলে নিয়ে চলে যাবে, মাইক সেট ওয়ালা মাইক নিয়ে বাড়ি চলে যাবে। এক মাস পরে দেখা যাবে এই জায়গায় কোনো আর জলসা হয়েছে কি তার কোনো চিহ্ন পাওয়া যাবে না। এমনি করে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় পাঠিয়েছেন। মনে করেন কাল এই দুনিয়াটা একদিন ছিল না, কিন্তু এখন আছে, আবার একদিন থাকবে না। এই দক্ষিণ কাঠালিয়া গ্রাম আজ থেকে 100 বছর পূর্বে যদি যাওয়া যায়, দেখা যাচ্ছে এইখানে গ্রাম ছিল না। তার 100 বছর পূর্বে যদি চলে যাওয়া যায়, দেখা যাবে জীবনতলা থানা বলে ছিল না, ভাঙড় থানা বলে ছিল না। এমন করে আরো পিছুতে পিছুতে দেখবেন আমাদের পশ্চিম বাংলাটাই ছিল না। তার থেকে আরো পিছিয়ে যাবেন আমাদের ভারতবর্ষ, এই দেশটাই ছিল না। অর্থাৎ ছিল না মানে হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আর এই আল্লাহ রাব্বুল আলামিন করার পরে আমাদেরকে পাঠিয়েছে। অর্থাৎ যে সারা পৃথিবীর এই দেশ ছিল না, এখন আছে। এমনই সময়, এমন একটা সময় চলে আসবে এই দেশটা আবার থাকবে না, শুধু থাকবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَبْقَى وَجْهُ كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
ويبقى وجه ربك ذو الجلال والإكرام আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন একটা সময় চলে আসবে, এমন একটা দিন চলে আসবে, এই দক্ষিণ কাটালিয়া দেখছো, আজকে ভাঙড় দেখছো, ওয়েস্ট বেঙ্গল দেখছো, কলকাতা দেখছো, এমন একটা দিন চলে আসবে এই দুনিয়াটা কিছুই থাকবে না। পর্ব আগা যেমন প্রথমে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন করলেন এমন এমন একটা দিন আসবে কেউ থাকবে না, সব মারা যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। যেমন আল্লাহ ব্যতীত পৃথিবীতে কিছুই ছিল না, তারপর আল্লাহ তৈরি করলেন বলে সবকিছু হয়েছে। এমন একটা সময় চলে আসবে আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সেই তারপরে কিয়ামত শুরু হয়ে যাবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়াল খায়রি, ভাগ্যে যা আছে তাই ঘটবে। আমার ভাগ্যে যদি আজকে অ্যাক্সিডেন্ট থাকে, আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার ভাগ্যে যদি 1 কোটি টাকার মালিক আমি হব, তাহলে 1 কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে করে দেবেন। আমার ভাগ্যে যদি আমি ব্যাংক চালক হয়ে থাকবো, সারা টাকাতে সেইটাই আমার ঘটবে, অর্থাৎ আমি ভ্যান চালক হিসেবে দুনিয়ায় জীবন যাপন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতে উঠতে হবে, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে বিচার হবে। সেই দিনকে তোমাকে প্রত্যেক জিনিসের বিচার দেওয়া, প্রত্যেকটা বিষয় তোমাকে জিজ্ঞাসা করা হবে। 60টা বছর তোমাকে জীবন দিয়েছিলাম, 60 বছরে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, তোমার জন্ম বয়সে কোন রাস্তায় ব্যয় করেছো, আর তুমি কোন রাস্তায় ইনকাম করেছো আর কোন রাস্তায় ব্যয় করেছো, আর তুমি যা কিছু কথা শুনেছিলেন শিখেছিলে তার প্রতি কতটা তুমি আমল করেছো। এই 7খানা প্রশ্নের উত্তর 5খানা উত্তর দিতে হবে। আর প্রশ্ন, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রব কে আর তোমার কোন ধর্মের অবলম্বন মানছিলেন, তুমি কোন ধর্মের ধর্মিত ছিলেন। তোমার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে এই ব্যক্তি সম্পর্কে তোমার মত কি, এই ব্যক্তিকে তুমি চেনো কি চেনো না বলো। তখন যদি ইমানদার বান্দা হয়, মুত্তাকিন বান্দা হয়, পরহেজগার বান্দা যদি হয়, তাহলে সেই বান্দা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা মাত্রই বলে দেবেন ইনি হলেন আমাদের আকায়ে নামদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ বলে দেবে। এই উত্তরটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমরা আরো জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নাই? তখন আমরা সবাই বলেছিলাম কালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আর এই প্রভু সম্পর্কে কবরে তোমার প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তুমি আরশে রূহ জগতে তুমি বলে এসেছিলে আমার প্রভু হলেন রব, আর কবরে তোমার গিয়ে সেই রব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 60 বছর 30 বছর 40 বছর মাঝখানে কোন রবের পাল্লায় পড়ে, কার পাল্লায় পড়ে, কার ধোকায় পড়ে তুমি আল্লাহকে ভুলে গিয়েছো বলো, কার ধোকায় পড়ে তুমি কোরআনকে ভুলে গিয়েছো বলো, তুমি নবীকে চিনতে পারোনি বলো, তুমি এমনি করে মসজিদে কেন যাওনি বলো। এমনি করে এক এক করে সব জিজ্ঞাসা করা হবে। এক এক করে সমস্ত বিষয় আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তাই আমি অনুনয় বিনয় করে বলবো, আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে তৈরি করেছে সেই উদ্দেশ্যে ভালো রেখে আমরা জলসার মজলিসে চলে আসি।
والقدر والخير والشر من الله تعالى والبعث بعد الموت আমাদের পুনরায় কবর থেকে আমাদের আবার তোলা হবে। তোলার পরে আমাদেরকে পাঁচটা বিষয় বললাম আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সেই দিন যদি আমরা উত্তর দিতে পেরেছি তাহলে আমাদের নাজাত, আর যদি উত্তর না দিতে পেরেছি তাহলে আমাদের কঠিন মুসিবত, শাস্তি শাস্তি শাস্তি। সেই শাস্তি থেকে কেউ আমাদের রক্ষা করতে পারবে না। কেউ আমাদের বাঁচাতে পারবে না। কারো সুপারিশ তোমার কাজে লাগবে না। তুমি ইমানদার হলে সব জায়গায় তুমি ছাড়া পেয়ে যাবে। আর যদি বেঈমান হয়ে যাও, মুরতাদ হয়ে যাও, ফাসিক হয়ে যাও, মুনাফিক হয়ে যাও, তাহলে ফাসিক, মুরতাদ, বেঈমান এদের জন্য কেউ সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে এবং জিন জাতিকে তৈরি করেছি একমাত্র ইবাদত বندگی করার জন্য। আর এই ইবাদত বندگিটা মানুষ যদি মন গড়া করে, নিজে নিজে করে, তাহলে সেই ইবাদত বندگিটা আল্লাহর কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। কেন? মন গড়ার কোনো দাম নাই। তার জন্য আমাদের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন। আর সেই সময় নবী এসেছিলেন, আর এখন সেই নবীর ওয়ারাসাত হিসেবে আলেম, উলামা, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, কারি, মুফতি তারাই আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সঠিক রাস্তায় চলার জন্য একটা কোরআন শরীফ দিয়েছি। আর এই কোরআন শরীফকে কেমন করে তোমরা পড়বে, তার কেমন ব্যাখ্যা হবে, কেমন অনুযায়ী ব্যাখ্যা হবে, কেমন করে তোমরা জানতে পারবে, তার জন্য তোমাদের মাঝখানে নবীকে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার বান্দাদেরকে বললেন, হে আমার নবী, হে আমার দোস্ত, আমার হাবিব, তুমি বিশ্বের মানুষদেরকে বলে দাও, তারা যদি আমাকে ভালোবাসতে চায় তো সর্বপ্রথমে যেন নবীকে ভালোবাসে। আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে সর্বপ্রথম। আল্লাহর রাসূলকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ বলছেন সে যেন আমাকে ভালোবাসলো। আর আল্লাহর রাসূলকে যখন আমি ভালোবাসবো তখন আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা যখন হয়ে যাবে, তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ খুবই দয়ালু, ক্ষমাশীল। ইনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে ভালোবাসলো আমি আর সেই ব্যক্তি, সেই আমার উম্মতি, আমরা দুজনাই কাল কিয়ামতের ময়দানে অর্থাৎ জান্নাতের মধ্যে একসাথে থাকব। আজকে আমাদের শুধু পায়ের তলা থেকে নিয়ে নখ থেকে নিয়ে চুলের আগা পর্যন্ত আমরা বেঈমানের অনুসরণ করতে চলেছি। বেঈমানরা যেমন বড় বড় নখ রেখেছে আমরা তেমন রাখি। বেঈমানদের ফলো করে আমরা মাথার চুল কাটি। বেঈমানদের অনুসরণ করে আমরা শোক করি, কট করি। ইসলামের কোন লিবাসের আমাদের সিস্টেম আছে, লিবাসটাও সঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিন, যে জাতির অনুসরণ করে চলবে কাল কিয়ামতের ময়দানে সেই জাতির সঙ্গে হাসর নাসর হবে, অর্থাৎ বিচার হবে।
বাথরুমের প্রয়োজন হয়, আমাদের কথাবার্তার প্রয়োজন হয়, আমরা রাস্তায় চলাফেরা করি, সেটাও আমাদের দরকার পড়ে। কিন্তু আমরা যদি সুন্নত অনুযায়ী যদি আমরা সবকিছু কাজ করি, তাহলে আমরা হলাম উম্মতে মুহাম্মাদী। একটা চতুষ্পায়ী জন্তু সে খানা খায়, আমরা যদি খাওয়ার মধ্যে সুন্নত গুলো ফলো না করি, চতুষ্পায়ী জন্তুর মধ্যে আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এমনি করে আমরা যদি রাস্তা দিয়ে চলাফেরা করি, সুন্নত অনুযায়ী যদি আমরা না চলি, এমনি করে কুকুর বলেন, ছাগল বলেন, গরু বলেন, সেও রাস্তা দিয়ে চলাফেরা করে, তার কোনো সিস্টেম নাই। কিন্তু আমরা হলাম উম্মতে মুহাম্মাদী, আমরা যদি সেই ফলো করে সুন্নতের ফলো করে যদি না চলি, ওই চতুষ্পদ জন্তু আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। যার মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থাকবে না, সে তো খাঁটি মুমিন হতে পারবে না, উম্মতে মুহাম্মাদী বলে বসে কোনদিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন ব্যক্তিদেরকে যাদের কান দিয়েছে, কান থাকার সত্ত্বেও যারা শ্রবণ করে না, অন্তর দেওয়ার পরেও তারা গবেষণা করে না, এমনি করে চোখ দেওয়ার পরে যারা দেখে না, তারা হলো কাফের, চতুষ্পায়ী জন্তুর জানোয়ারের মতন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অনেকগুলো মানুষ এবং জিন জাতিকে, এমন অনেকগুলো মানুষকে এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি অন্তর দিলাম, আর অন্তর দিয়ে দিন ভালো মন্দ বিচার করলো না, বিচার করলো না, হালাল হারাম জানলো না, জায়েজ না জায়েজ জানলো না, এক কথায় ইসলাম শরীয়তের ফলো করলো না, বেপরদের ফলো করলো, ইসলাম শরীয়তকে জানলো না, এই নিয়ে গবেষণা করলো না, তাদের জন্য আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি তাদের তৈরি করেছি। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের আমি চোখ পেলাম, চোখ দিয়ে মসজিদকে ফলো দেখলো না, মাদ্রাসাকে দেখলো না, কোরআনকে দেখলো না, হাদিসের ব্যাখ্যাকে দেখলো না, মজলিসকে দেখলো না, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামকে দেখলো না, ফলো করলো না, ওই চোখটা বেকার চোখ বলে গ্রহণযোগ্য হবে, অর্থাৎ পশুদের মতো, পশুদের চোখের মতন হবে, অর্থাৎ তাদের জন্য আমি জাহান্নাম রেখেছি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যাদের আমি কান দিয়েছিলাম, এই কান দিয়ে কোনদিন কোরআন তেলাওয়াত শুনিনি, এই কান দিয়ে কোনদিন সুন্নতের ঘটনা শুনিনি, এই কান দিয়ে কোনদিন আযান শুনিনি, এই কান দিয়ে কোনদিন ভালো ভালো কোরআন হাদিসের তাফসীর মাহফিল কোন শ্রবণ করলো না, এক কথায় এই কান দিয়ে গান শুনেছে, ডান দেখেছে, এই কানটা যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, এই কানকে আল্লাহ রাব্বুল আলামিন যে জন্য তোমাকে দিয়েছে শ্রবণ করার জন্য, এই কান দিয়ে সঠিক জানার জন্য, শোনার জন্য। কিন্তু আজকে তোমরা বেঠিক শুনেছ, বেঠিক চলেছ, সবকিছু করার পরে তুমি দ্বীন ইসলামের মধ্যে থাকার নামকে ওয়াস্তে রয়েছ, কিন্তু আসলে তোমার নাম মুসলমানের খাতায় নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আসসালাতু মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করে দেয় সে হলো আমার উম্মতের মধ্যে নাই, সে কুফরি আদায় করলো, কুফরি করলো, বেঈমান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো বান্দা কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য করে দেয় নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাদিসে বলছেন, as-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাতের সময়। আজকে আমরা বিবির কাছে কথা বলার জন্য ফোন করি, সময় পাই, বন্ধুদের সঙ্গে কথা বলার জন্য আমরা সময় পাই, হাটে যাওয়ার জন্য সময় পাই, এমনি করে বিভিন্ন জায়গার জন্য যাওয়ার জন্য সময় পাই। আমরা তো নিকৃষ্ট হয়ে গেছি, সুতরাং বেঈমান হয়ে গেছি, আল্লাহর জন্য
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন নামাজটা মুমিনদের আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম, সাক্ষাতের কথা বলার মাধ্যম। এই নামাজের জন্য আমরা মসজিদে মুখ হতে পারছি না। আমাদের কতটা কমজোর ঈমান হয়ে গিয়েছে, আর এই ঈমান নিয়ে আমরা কেমন করে আল্লাহর দরবারের সামনে আমরা কেমন করে দাঁড়াবো? আমরা নামে মুসলমান কিন্তু কাজে মুসলমান না। আমাদের আধার কার্ডে মুসলমান, ভোটার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, সব জায়গায় মুসলমান, কিন্তু দাড়ি দেখলে মনে হয় বেঈমান, পাঞ্জাবি দেখলে মায়ের খ্রিস্টান। এমনি করে আমাদের খাদ্য হয়ে গেলে বেঈমানদের মতন। আমাদের খাদ্য ঠিক নাই, আমাদের পোশাকের ঠিক নাই, আমাদের চালচলন ঠিক নাই, আমাদের সমস্ত কর্মগুলো বেঠিক হয়ে গেছে। ইসলামের পরিপন্থী আমাদের কোনো কাজ হচ্ছে না। সব ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী, ইসলাম বিরোধী হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে ছিলেন। আজকে কোরআন শরীফ আমাদের ঘরে ঘরে আলমারিতে তোলা রয়েছে, আমরা তার বাংলা মানেও কিনি, বোঝার চেষ্টাও করিনি। কোরআন শরীফটা খুলে দেখার মতো সময় আমার করিনি। নামাজ তো পড়ি না, কিসের আমরা মুসলমান বলে গ্রহণযোগ্য? কিসের আমরা মুসলমান বলে পরিচয় দিই? আমরা মুসলমানের খাতায়, আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমরা মুসলমান হিসেবে গ্রহণযোগ্য আছি কি না এই ব্যাপারে আমাদের সন্দেহ আছে। কিন্তু দুনিয়ার দিক থেকে হঠাৎ বিভিন্ন কাজের মাধ্যমে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল গফফার, আব্দুল জব্বার এরকম নাম দেখলে মনে হবে মুসলমান, কিন্তু আল্লাহর খাতায় আমাদের মুসলমান নাই। যার কারণে আজকে আমরা দোয়া করছি, আমরা একত্রিত হয়ে মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু, মসজিদ, মাদ্রাসা, মাকতাব, কবরস্থান বিভিন্ন ইস্যু নিয়ে আল্লাহর কাছে আমরা যখন দোয়া করছি, সেই দোয়াগুলো কবুল হচ্ছে না কেন? তার একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহর কাছ থেকে, কোরআনের কাছ থেকে, মসজিদ থেকে, মাদ্রাসা থেকে, আলেমদের থেকে সমস্ত দিক থেকে আমরা মন এবং মুখটা ঘুরিয়ে নিয়েছি। আল্লাহ আমাদের কাছ থেকে ঘুরিয়ে নিয়েছে, যার কারণে আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বেশি করে বলা এবং শোনার থেকে সবথেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আমার বলার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবি যদি হয়ে থাকে, সন্তানের মতন, ভাইয়ের মতন আমাকে ক্ষমা করে দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য করার জন্য আসছেন মাদ্রাসার দারুল উলুমের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব জনাব হযরত মাওলানা আসগর আলী সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।